আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় অনেকেই বুঝতে পারছেন এটা। আমি একটু আপনাদেরকে দেখাই এই ক্যাবেল, এই যে হয়তো অনেক শব্দ শুনতে পাচ্ছেন, এটা ধরে রাখছি। সো এইটা আমার মনে হয় যে অনেকের বাসায় হয়তো থাকতে পারে। আপনারা হয়তো কিনেছিলেন শখ করে যে আপনি কনটেন্ট ক্রিয়েশন শুরু করবেন এই ব্যাপারটা নিয়ে। এটা আমার মনে হয় আমার কাছে অলরেডি বয়া এই যে আমার হাতে দেখেন একটা এর কথা বলছি একটা, আর এটা হচ্ছে অ্যানাদার একটা। এটাও মানে একদমই সব নতুন, জাস্ট এটার যে উইন্ডশিল্ডটা থাকে আর কি, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এইটা নাই আর কি। সো এগুলো হচ্ছে সব ইনভেস্টমেন্ট। তো এটা কিনেছিলাম তখন হচ্ছে কোভিডের মধ্যে বলতে পারেন। কোভিডের মধ্যে অনেক কষ্ট করে বসুন্ধরাতে গিয়ে কিনছিলাম। এই কখন বন্ধ হয়ে যায় দোকান, এরকম একটা মানে যে টাইমটা ছিল, আশা করি বুঝতে পারছেন ওই সময় গিয়ে। সো এই যে সময়টা পার করেছি, ওইটা কেনার উদ্দেশ্য ছিল একজনকে দেওয়ার। কেন দেওয়ার উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল যে আমরা একটা টিম হিসেবে কাজ করব। সে তার বাসা থেকে কাজ করবে, আমি আমার বাসা থেকে কাজ করব। মানে হচ্ছে আমরা একটা টিউটোরিয়াল তৈরি করব। ঠিক আছে? মানে ওয়েব ডিজাইনের উপরে, সেই সময়কার কথা বলছি। টিউটোরিয়াল তৈরি করব ওয়েব ডিজাইনের উপরে। টোটাল মনে করেন যে একদম আমাদের সবকিছু রেডি ছিল। যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, এখনো এটা হয় নাই। কারণটা হচ্ছে কি, আল্টিমেটলি আমি পরবর্তীতে এটা রিয়ালাইজ করলাম আরকি। যে আমি তার আগ্রহের যে জায়গাটা, এইটা আমি ধরতে পারি নাই। অ্যাকচুয়ালি তার কোনো আগ্রহ ছিল না। আমার এই বন্ধুর আগ্রহের জায়গাটা ছিল আমার। আমি তখন হচ্ছে আমি এইটা একটা হচ্ছে তো বসুন্ধরা থেকে নিয়েছিলাম বললাম। আরেকটা হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে আপনার এলিফ্যান্ট রোড থেকে, মাল্টিপ্লান থেকে নিয়েছিলাম। তো মাল্টিপ্লান থেকে নিয়ে ওর সাথে দেখা করে জাস্ট ওখানে হ্যান্ড ওভার করছিলাম বসুন্ধরাতে গিয়ে। সো এটা কেন বলছি দেখেন, ওই যে আমরা আছি না, আ সবসময় ওয়েট করে থাকি। মানে অন্যের জন্য ওয়েট করি, বা অন্য হয়তো আমাকে কেউ কিছু একটা দিবে, করবে, করাবে, শেখাবে, এটসেট্রা। হ্যাঁ, একসাথে যাওয়া হবে। মানে এই ধরনের একটা মানে থাকে, এবং আমরা কিন্তু এটা ডিলে করি আরকি। হ্যাঁ? মানে আপনি দেখবেন ঠিক আপনি এরকম ঝামেলার মধ্যে আছেন আরকি। সো আল্টিমেটলি সেটা হলো না। আমি এটা রিটার্ন নিয়ে নিয়েছিলাম। মানে বলতে পারেন মানে মন খারাপ করেই। তো যেটা বলছিলাম যে আগ্রহের জায়গাটা, তার আসলে ওই ধরনের আগ্রহের জায়গা ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে আমার ছিল। আমি তাকে মানে এনকারেজ করে সেই বিষয়বস্তুগুলো কিভাবে কি করবে, মেক করবে, কিভাবে টিউটোরিয়াল করবে, কিভাবে তারও ইউটিউবে কাজ করার অনেক ইচ্ছা ছিল আরকি। বাই দ্য ওয়ে এটা এই যে ইচ্ছা সবার আছে। ইউটিউবে কাজ করার, ইউটিউবে মনে করেন যে ইনকাম করার, হ্যাঁ? এই যে মনিটাইজেশন, প্লে বাটন, তারপরে এই যে সোনার হরিণ বাসায় আসে, সোনার হরিণ এই যে সোনার হরিণ। মানে এটা তো জাস্ট এখন এইসব যখন পোস্ট বা এই যখন বিষয়বস্তুগুলো দেখে, সে অবস্থায় যেতে হলে অবশ্যই আপনার চিন্তাভাবনা এবং আপনার অ্যাকশন, কাজ ২ টা সমান হতে হবে। আদারওয়াইজ হয় নাই। সো জাস্ট আপনাদের সাথে এই একটা ছোট একটা বিষয় শেয়ার করা। আপনারা অনেকেই আছেন, আমি দেখি আমাদের পেজে এসে গাইডলাইন চায়, তারপরে কোথা থেকে শিখবো, কে শিখাবে, কেউ সাপোর্ট করে না। এগুলো হচ্ছে কি জানেন? মানে জাস্ট সস্তা একটা অজুহাত। সো যাই হোক, বিজনেস বলেন, অনলাইন ক্যারিয়ার বলেন, ফ্রিল্যান্সিং বলেন, কনটেন্ট ক্রিয়েশন বলেন, আপনার নিজের আগ্রহের জায়গাটা এবং অ্যাকশন নেওয়া, সেই জিনিসটা শেখা, করা, চেষ্টা করা, তারপরেই। আমার এই ভিডিওর কোনো উদ্দেশ্য নাই। জাস্ট এই বয়ার এই তার হাবিজাবি মাইক্রোফোন আমার সামনে ছিল। তা ভাবলাম যে তখন হঠাৎ করে মনে পড়লো আমার এই ঘটনাটা আরকি। সো এটা জাস্ট আপনার সাথে শেয়ার করলাম আরকি। দ্যাটস ইট।